গাইস চলে আসলাম দ্বিতীয় স্টলে, আসুন ওনাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় আমাদের প্রজেক্ট উপস্থাপন করার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকে আমি মহসিনা রহমান মুক্তা বলছি। আপনি কোন প্রতিষ্ঠান থেকে এসেছিলেন, যদি প্রতিষ্ঠানের নামটি একটু উল্লেখ করতেন? আমি এসেছি হাতির রহমান মডেল গাছ ইনস্টিটিউট থেকে। আমাদের আজকের প্রজেক্ট হচ্ছে উন্নত গ্রামীণ জীবনযাত্রা। এখানে আমরা একটি উন্নত গ্রামের পাশাপাশি একটি আদর্শ গ্রামের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা সোলার প্যানেল ব্যবহার করেছি। আমাদের দেশে যেহেতু বৈদ্যুতিক সমস্যাটা একটু বেশি, সেহেতু আমরা যদি সোলার প্যানেল ব্যবহার করি তাহলে আমরা এই সমস্যা থেকে রক্ষা পেতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি হসপিটাল। প্রত্যেকটি গ্রামে একটি মানসম্মত হসপিটাল খুবই জরুরি, কারণ কোন একটা জরুরি ভিত্তিক রোগীকে দ্রুততার সহিত গ্রাম থেকে শহরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়ে ওঠে না, যার ফলে রোগীটি মৃত্যুবরণ করতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়। প্রত্যেকটি গ্রামে একটি আদর্শ ও মানসম্মত বিদ্যালয় দরকার, কারণ আমরা দেখতে পারি গ্রামের তুলনায় শহরে শিক্ষার হার 10 ভাগ বেশি, অতএব গ্রামে শিক্ষার হার 10 ভাগ কম। অতএব প্রত্যেকটি গ্রামে একটি মানসম্মত বিদ্যালয় গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গিতে দেখা দরকার। এরপর আমরা দেখতে পাচ্ছি খেলার মাঠ। আজকালকার ছেলেমেয়েরা খেলার মাঠ বা সহপাঠীদের সাথে সময় ব্যয় না করে মোবাইল ফোনের পেছনে সময় ব্যয় করে, যার ফলে তারা সাইবার ক্রাইমের মতো বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে পড়ছে। যদি তারা প্রত্যেকটি গ্রামে একটি আদর্শ খেলার মাঠের ব্যবস্থা করা হয়, তাহলে ছেলেমেয়েরা এইটার প্রতি আকর্ষিত হতে পারে, যার ফলে তাদের জীবন হবে সুন্দর। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাড়ির পাশে আঙিনায় আমরা সবজি চাষ করেছি। যদি আমরা জৈব সার ব্যবহার করে সবজি চাষাবাদ করি, তাহলে তা আমাদের স্বাস্থ্যের জন্য হবে উপকারী এবং আমাদের স্বাস্থ্য থাকবে সুন্দর। ধন্যবাদ। এভাবেই আমরা একটি আদর্শ গ্রামের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি।